আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো শাটিং মাছ কিভাবে আপনারা চচ্চড়ি করবেন, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি একটা শাটিং মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি বেছে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। মাছটা আমি কেটে নিয়েছি। এবার নুন, হলুদ আর লঙ্কা ভালো করে মিশিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। কড়াই আমি তেল দিয়েছি, তেলটা ভালো রকম গরম হয়ে গেলে এবার এই মাছগুলোকে একটা একটা দিয়ে দেব। মাছগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে এটা ভেজে নেব। এক পিঠটা আমার হয়ে গেছে, এবার আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে এটাকে পুরো কড়া করে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি এখানে চচ্চড়ির জন্য নিয়েছিলাম সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের এরকম পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি সেটা গ্রেট করে নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে কিছু আমি ঘরোয়া মশলা নিয়েছি, যেমন নুন, লঙ্কা, হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কা, এগুলো নিয়েছি। এবার কড়াইয়ে আমি প্রথমেই আলুটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি হাতে মেখে এটা রান্নাটা করব। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবার লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, রসুন বাটা, ধনে পাতাটা এখন দেব না, আর যে মশলাগুলো আমি নিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম। এবার মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে হাতে করে ভালো করে মাখতে হবে, যাতে সমস্ত মশলা, আলু, পেঁয়াজ এর মধ্যে ভালো করে মিশে যায়। এই তেলটা দেওয়ার পর ঠিক মেখে এরকম হয়ে যাবে। এরপর ধনেপাতা কুচিটা উপরে দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি। আমি বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একেবারে টেনে আমি পুরা পুরা করে চচ্চড়ি করে নেব। অনেকেই একটু মাখা মাখাও পছন্দ করেন, আমি একেবারেই টেনে চচ্চড়ি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যারা শাটিং মাছ খান না তারাও কিন্তু এইভাবে করতে পারেন, এটা খেতে খুবই মজাদার হয়। আর এরকম কড়া করে কিন্তু ভেজে নিলে গন্ধও থাকবে না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।